শালিয়ে ফোন দিয়া জিজ্ঞেসে, আফা দুলাভাই কো, কতটা দুলাভাই আছে? সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে গা না। দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হ্যাঁ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কও? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ ফাইল সেটা যে গেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ এরকম জানলে তো মুসাবাই গরু হইতে লাইল লাইল আইসে আইসে। ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় না, এক বিছনায় থাকে। এক গভীর মনোযোগ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় নদী আলগা বিছনাত, কখন অহন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, এর লেগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালডা বাইয়া বাইয়া পানি পড়ে, আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আছি, আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত দিয়া ঘুমাইলায়, মনটাই কি আর কলজারায় কি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই, আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়ায় চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে, উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, ক তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। কয়টা? কিটা ব্লেড আনতো কও তো, বেডে আইয়া সেটা ফিসে দিয়া খেরিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড 2টা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা রইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগে তো যাবেলা, কিন্তু দিদি লাভ কি, দাড়ি কামাইলা 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেরিয়ে কয় কামাইতে দিয়ে 1টা সাড়ে 2টা কিরি ব্লেড দিয়ে 1টা সাড়ে, আপনি 2টা আনতো দিয়ে কইতাছেন? কয় না 2টাই। কই 2টা কেড়ে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসলে গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেলা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না, কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাসটান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল, বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম, আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদুর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, ফেরাতে ফাড়াইতে পারো না, বেরিয়ে খেরি সেটা কয় থাও সমান সমান। কি এবারে চাইয়া দিছে, আরে কইলাম না এবারে মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবারে
এবার কইতেই পারতো না কি তার সমান সমান, এবার আমার হাডুডু গেল। এবার কয় আমরা যে হাডুডু গেলাম না, সমান সমান হইলো কেমনি, এবার চিন্তা করতে করে গজব করে দিচ্ছে। মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকে হাসি দিয়া কয়, সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব। এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। এবার এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব, ইয়ার সাথে দোকানটাই গেতে আস। ভালোর গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছ, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি, কিন্তু ঠিক কিনা কও? এবিডিরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না। এবিডিরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন। তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডা দিয়ে বাইয়ার বইয়া রাখছো বাজারও, তোমার শরম আছে? তোমার, তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডা দিয়া রাখছো এক ফাইল, মাইয়া ফেলা সাইডা রাখছা। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ারে লেহা পড়াও করো, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদাম হইয়া সেটা কলেজও যায়। তুমি রেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি পিতা, তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও। তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে। আগে কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কুদুর কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানো দিতে আইয়ে না। তোমার বউ আরো উল্টাইয়া ধমক দিয়ে হচ্ছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি, তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাস টানা সিলনি, কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইছে, তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা, তারা হইল হোমিও ডাক্তার, তারও কড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায়, যেন রোয়া গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত, এবারে গেছে হুজুরের কাছে মরি হয়েছে, হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়া বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সাপ মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন কি এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করেন না। মাহফিলের তো উঠতে যে গেন একটা বেলা বক্তার একটা লাডি দিয়ে ফিটা দিয়ালাম, একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়,
হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের পিছে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতর সব হাউ মাউ করে কান্দতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আসে। হুজুরে কয় যেমনে জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরক, অকরে ফেহিয়াল চইয়া গোবর টোবর সার টার দিয়া পুরা জুয়াইয়া রইছে। আর যে গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে করছে আস্তে করে মাথা তার দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে। আর আন্না সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আধ্যা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই গেল আপনার রাত লাগছে এই এত ব্লেড খুর লাগতো না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বউও বেগম সাপ, হেবার আর বউও সেইরকম। হেবার আর বউয়ে দেখে যে কি তারে আমরা টাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লিছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লিছে, আবার টুপিও মাথার দিয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়ে যে গীতে আছে, হুজুরে হয়ে যে গীতেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে, এরকম অসভ্য বেরিয়েছে। আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজিরও কয়জন বিবি গারাও দিছে। হ্যাঁ, আবার কথা কইলাম জাগাত ফিরাউন লাগবো, সাইও মইয়া ফালা চাইরো না। আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া পড়তেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালাই লইলে একটারে দিলে তো বাহির এমনি দৌড় দিয়া লইল, মানে আমি দেই তো পারি না, কিতা করতাম, ফ্যানটা একটু ঘুরাই দেওয়া দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কানতে আছে, আল্লাহর কুদরত। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না?